একজন গৃহিণী ইচ্ছা করলেই কিন্তু সব কিছু করতে পারে। আমি অসুস্থ শরীর নিয়েই অনেক কাজ-বাজ করে নিলাম। তাহলে কিভাবে করে নিলাম? পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, শুভরাত্রি, শুভকামনা রইল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমার শরীরটা এখনও ভালো হয়ে সারে নাই, প্রতিদিনই জ্বর আসে বিকালে। এই দেখেন, এই যে রাত্রিতে আমি এই জুসগুলো বানিয়ে নিচ্ছি, কারণ এমনিতেও তো খেতে ইচ্ছে করে না। এই বেদানা তো আপনাদের দাদা খেতেই চায় না, তারপরেও কিনে আনে। এই শুধু আমারই খেতে হয়, সেই জন্য ভাবলাম যে এই জুস করে নিলে পরে খেতে ভালো লাগবে। এই জুসটা আবার আপনাদের দাদা অনলাইনে কিনেছে। এমনিতে মানে এইভাবে জুস বানাতে আমার খুব ভালো লাগে, যে যখন রসটা ঢালি তখন খুবই ভালো লাগে। আর এই ভিডিওটা হলো আমার ঝিটকা বাসার, রাত্রিতে করছি। যাই হোক, ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে জুস দিয়েই কিন্তু ভিডিওটি শুরু করলাম। আর জুসটা বানাবো হলো ওই যে মালটা আর হলো বেদানা দিয়ে। দেখেন বেদানার রসটা কত সুন্দর দেখা যাচ্ছে। মালটার রস দেওয়াতে একটু পরিবর্তন হয়েছে, তারপরেও কিন্তু লাল কালারটা কিন্তু করতে পারে না। ওই দেখেন, জুস করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু চিনি আর একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিব। আমাদের ফল খাওয়ার টাইম কিন্তু রাত্রে, দিনে হয়ে ওঠে না, কারণ সাধারণত দিনে ফলটা খেলে উপকার বেশি হয়, তাই না? কিন্তু তাহলে কি করা যাবে, কারণ আপনাদের দাদা রাত্রিতে বাড়ি আসে, দিনে তো খাওয়ার টাইম নাই, এই জন্য রাত্রিতেই খেতে হয়। আর ছেলেমেয়েরা তো আর কেউ বাড়িতে নেই যে ওদের সাথে খাবো। কিন্তু জুস বানানো আমার হয়ে গিয়েছে। এই জুসটা কিন্তু খুবই টেস্ট হয়, সব ফলের রস মিশিয়ে, যে তারপরে আপেল, আম আর হলো মোনাক্কা, এইগুলোও কেটে নিয়েছি। এই যে এখন আমার আবার গাজীপুর বাসার ভিডিও। পরের দিন সকালে রান্না করব হলো একটা সবজিটা হলো পেঁপে, তারপর গাজর, আলু আর হলো পেঁয়াজ। এই সবজিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আমি ভিডিও ভালো করে বানাতে পারছি না, কারণ শরীরটা বেশি ভালো না। কদিন যাবতই তো আপনাদেরকে বলতেছি যে শরীর আমার বেশি ভালো না। আর শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুতেই মন বসে না, কিছুই করতে ইচ্ছে করে না, তাই না বন্ধুরা, বলেন? যাই হোক, আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন যে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠি, আপনাদের সাথে এভাবে কথাবার্তা বলতে পারি, আপনাদের সামনে ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। এই যে ডিমটা আবার মেয়ের জন্য সিদ্ধ দিয়ে দিলাম। মেয়ে আবার ডিম বেশি খেতে চায় না, ও আবার 5:30 থেকেই পড়া শুরু করছে, তাই ওকে বলছি যে একটা ডিম সিদ্ধ করে দিই। তাই বললো যে, প্রথম না করছিল, তারপরে আবার বললো যে তাহলে দাও। তারপরে শিশুকে দিয়ে দিলাম। এই তো সবজিতেও কিন্তু ঝোল দিয়ে দিলাম। আর এই যে রুটি হবে গোলা রুটি, ওই যে এইভাবে গলিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি আবার ডালের কাটা দিয়ে গোটা দিয়ে নিব। আর আটা আর একটু জল লাগবে, একটু ঘন হয়েছে, আর একটু পাতলা করতে হবে। এই যে দেখেন, এইভাবে কাটা দিয়ে নাড়া দিলে কিন্তু একদম ফিনিশ হয়ে মিশে যায়, আর রুটিও বানাতে খুবই আরাম হয়। ওই রুটি ফুলে যায় একদম। আমার এদিকে সবজিও হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, আপনাদের তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপা অনেক ভালোই লাগবে। এই দেখেন, এই যে সুন্দর গোল হয়েছে। এখন এই যে উল্টাই দিচ্ছি, একটু পরেই দেখবেন যে কত সুন্দরভাবে ফুলে উঠছে রুটি। ওই দেখেন চারদিকে কত সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে রুটি কে কে বানান আর কে কে খেয়েছেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো রুটি ভাজাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আবার দুপুরের রান্না।
দুপুরের রান্নায় দেখেন কি রান্না করি। এটাও কিন্তু একটা চচ্চড়ি হবে, কিন্তু কি চচ্চড়ি আপনারা একটু বলেন তো, কি চচ্চড়ি রান্না করতে পারি। আর একজন গৃহিণী কিন্তু ইচ্ছা করলেই সব কিছু করতে পারে। এই তো আমি অসুস্থ শরীর নিয়েই অনেক কাজবাজ করে নিলাম, কারণ গৃহিণীদের অসুস্থ হয়ে ঘরে বসে থাকলে কিন্তু চলবে না। এই জন্য শরীর সুস্থ রাখারও ব্যবস্থা করতে হবে, ঠিকমতো খেতে হবে। আমি তো সহজে অসুস্থ হই না, অনেক দিন পর এইরকম অসুস্থ হইলাম। কিন্তু কিসের জন্য যে এইরকম অসুস্থ হইলাম, মানে অনেক কিছু টেস্ট, ডাক্তারের কাছে গিয়ে অনেক কিছু টেস্ট করে আসছি। এখন টেস্টের রিপোর্ট দেখলে শুনে বুঝতে পারবো যে কিসের জন্য এরকম অসুস্থ হয়ে যাচ্ছি, জ্বর আসে। এই দেখেন চচ্চড়িটা কী দিয়ে, যে এগুলো কি দেখেন তো, চিনতে পারেন কি না, কে কে চিনতে পারেন। আমি বলার আগেই কে কে চিনতে পারেন দেখি তো, তারা আমাকে কমেন্ট করে জানান। এই দেখেন, এখন তো অবশ্যই বুঝতে পারছেন এগুলো হলো রুই মাছের তেল, তারপরে দেখেন ফুলকা, আর হলো শিং মাছের ডিম। এই সব কিছু মিশিয়ে যেগুলো হলো শিং মাছের ডিম, কালো কালো। আর এই ফুলকা এগুলো তো মানে বড়দি আর হলো শাশুড়ি মা খেতে খুবই ভালোবাসেন। আমার তেমন ভালো লাগে না, কিন্তু তরকারিটা খুব ভালো লাগে। আর কোনো অনুষ্ঠান বাড়িতে তো মানে এই মহিলারা এই সব তরকারি খেতে কিন্তু অস্থির হয়ে যায়, যে এই তরকারি দিয়ে খাবো, এই তরকারি দিয়ে খাবো, এরকম করে, তাই না? আগেকার যারা মহিলারা তারা বেশি পছন্দ করে। এই তো আমার এই চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এই চচ্চড়িটা কিন্তু খুবই টেস্ট হয়, একদমই টেস্ট হয়। খেয়ে দেখবেন, আপনারা যারা খান নাই তারা একবার খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। তো আমার চচ্চড়ি হয়ে গিয়েছে, এখন ঢেলে নিলাম। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চচ্চড়ি কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি করলাগুলো ভেজে নিব। করলাগুলো কিন্তু হলুদ আর লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম, কারণ এইভাবে যদি আগে একটু মেখে রাখা যায় তাহলে এই করলাগুলি সুন্দরভাবে ভাজা হয়। আর তা না হলে সহজে ভাজা হইতে চায় না, একটু সময় লাগে। আর বন্ধুরা, আমি কিন্তু আপনাদের ভিডিও দেখতেছি ঠিকমতো, কিন্তু কমেন্টও ঠিকমতো আমি করতে পারতেছি না। আবার আপনারা যে আমাকে কমেন্ট করেন, ওই কমেন্টের রিপ্লাইগুলো আমি ঠিকমতো দিতে পারতেছি না, এইরকম অসুস্থতার জন্য। মানে বিকাল থেকে এরকম শুরু হয়, মাথা ধরা, জ্বর, আর হলো চোখ জ্বালা পোড়া করা। তখন তো মানে মোবাইলের দিকে তাকায় থাকতে পারি না, ওই চালায়ে মানে শুয়ে থাকি। আর কিছুই করতে ইচ্ছে করে না, মোবাইলও ধরতে ইচ্ছে করে না। এই তো এই যে দুধ চা আমি বানিয়ে নিচ্ছি। দুধ চায় কিন্তু পাউডার দুধ দিয়ে বানাচ্ছি। আর মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর চার লিগারও দিয়ে দিলাম। আর ওদিকেরটা তো দেখলেন, ওটা হলো রং চা খাবো হলো আমি আর আমার বড় মেয়ে। আর দুধ চা খাবে হলো তিনজনে, মানে বড়দি, ছেলে আর হলো আমার ছোটো মেয়ে, এই তিনজনে খাবে। এই তো আমাদের রং চা হয়ে গিয়েছে। আমার আবার দুধ চা খেতে বেশি ভালো লাগে না। কালারটা কিন্তু সুন্দর হয়েছে, মানে এখানে কালার অত বেশি ভালো দেখা যাচ্ছে না, মানে গোলা গোলাই দেখা যাচ্ছে। এই তো রং চা হয়ে গিয়েছে, এখন এই যে দুধ চা ঢেলে নিব। আর বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেখান থেকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আমার ভিডিওটি শেষ করছি। এই তো আমাদের চা খেতে খেতে আমাদের ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।